গোটা বাংলায় মৃত ভোটারে ভর্তি। মৃত ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ চলে যায় তাহলে মমতা ব্যানার্জি নিরন্ন হবেন। মমতা ব্যানার্জির দৌলতে ভোটের দিন পিতৃপুরুষেরা ফিরে আসেন, স্বর্গ বা জান্নাত থেকে নেমে তারা ভোট দিতে চলে আসেন। এই দাবি করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর 2002-2003 সালেও রাজ্যে হয়েছে, তখনও 20 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল। সুকান্ত বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি, বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার তালিকায় থাকবে। তারা সিএএ তে আবেদন করুন ভারতীয় নাগরিকত্বের জন্য। সুকান্ত মজুমদার বলেন, বিজেপি অবশ্যই এই বিষয়ে স্ট্র্যাটেজি গ্রহণ করবে। সুকান্তর মতে সরকার দুলছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ভোটটা আসতে দিন, দেখবেন নাগরদোলা কোথা থেকে কোথায় যায়। সুকান্ত মজুমদার আরো বলেন, অপদার্থদের ভোট দিলে এরকমই হবে। আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন আর আপনার ঘরের মেয়ে সুরক্ষিত থাকবে না, এটা বললেন সুকান্ত মজুমদার। ঠিক কি বললেন তিনি এই বিষয়ে, আসুন শোনাই। ওটা বাংলায় মৃত ভোটারে ভর্তি তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য তো লাফাচ্ছেন, কারণ এটার এই যে মৃত ভোটার, এই যে লিস্ট বেরোচ্ছে, এই নামগুলো যদি বাদ চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো নিরন্ন হবেন। নিরন্ন ইন দ্য সেন্স যে তার লোকেরা এই ভোটগুলোকে ফেলে দেয়, প্রতি বছর ছাপ্পা দেয়। সবার বাবা মা যারা মারা গেছেন তারা ভোটের সময় ফেরত আছে পশ্চিমবঙ্গে। আমরা মনে করি যে মহালয়ার দিন পিতৃ তর্পণ করতে হয়, পূর্বপুরুষ সেই সময় নাকি ফিরে আসে স্বর্গ থেকে জল নেবার জন্য। কিন্তু দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হিন্দু ধর্মের এই সংস্কৃতি পরিবর্তন হয়ে সবার জন্য নিয়ম হয়ে গেছে যে পিতৃপুরুষ ভোটের দিনই ফিরে আসেন। তাদের সবাই ভোট দিতে, সবাই স্বর্গ থেকে নেমে বা জন্নত থেকে নেমে ভারতবর্ষের মাটিতে চলে আসেন, পশ্চিমবঙ্গের মাটিতে চলে আসেন ভোট দেওয়ার জন্য। পাড়ায় সমাধান কি ফ্লপ? কারণ কোথাও বিধায়ক, কোথাও বিডিওকে ঘিরে কালকে বিক্ষোভ হয়েছে। পাড়ায় আপদ এবং পাড়ায় বিপদ। চোরেরা পাড়ায় যাবে, তৃণমূলের নেতারা পাড়ায় যাবে, তার থেকে দূরে থাকুন, বেঁচে থাকুন। আমরা দিদির কীর্তি, দাদার কীর্তি সিনেমা দেখেছিলাম, এখন দিদির দৌলতে আর এক কীর্তি আজাদের কীর্তি দেখলাম। থুতু ফেলে কিভাবে চাটতে হয় কীর্তি আজাদ দেখিয়ে দিলেন। বাংলার পলিটিক্স অত সহজ নয় দাদা। বাংলার পলিটিক্সে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে ওখান থেকে ধার করে নিয়ে এসছে, আরো অনেক বিপদ অপেক্ষা করছে, সাবধানে চলুন। দেখুন, এসআইআর তো এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে। আমি যেটা বারবার বলছি, 2002-03 পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে 20 লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এরকম নাচন কোদন তো আমরা দেখিনি, হঠাৎ এখন নাচন কোদন শুরু হয়ে গেছে, যে যার মতো নাচছে। 26-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল যেভাবে ভাষা আন্দোলন, এসআইআর নিয়ে আন্দোলনে নামছে, বিজেপি তার পাল্টা কি সব আন্দোলন ফ্লপ হবে। আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএতে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএতে ফর্ম ফিল আপে সাহায্য করবে। বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে। আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি। তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি নাচানাচি, এই লাফালাফি নাচানাচি আমরা যে গান চালিয়ে চালাচ্ছে না, সেই গানের বক্সের তারটা কেটে দেবো, দেখবেন গানও বন্ধ, নাচানাচিও বন্ধ। দেখুন, সরকারই দুলছে, রাস্তায় তো আপনি দুলবেনই। সরকারই এখন দোদুল্যমান, কোথায় যাবে, কার ঘাড়ে পড়বে কেউ বুঝতে পারছে না। সবাই এখন দুলছে, ভোটটা আসতে দিন না, দেখবেন নাগরদোলা কোথা থেকে কোথায় যাবে। 2 বছর আগে ওই কাছাকাছি এলাকাতেই অগ্নিদগ্ধ হয়ে জলের জন্যই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছাত্র গেছিল। বারবার হচ্ছে, এই অপদার্থদেরকে ভোট দিলে পরে এরকমই হবে। আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন আর আপনার ঘরের মেয়ে সুরক্ষিত থাকবে না, সুরক্ষিত থাকবে না, তাহলে জলে ডুবে শেষ করো। একসাথে সব একসাথে সব বিষয়ে জোর আছে, একসাথে। সেখানে দেখা যায় রাজ্যে একাধিক মন্ত্রী বন্যা পরিস্থিতি দেখতে গেছে, কিন্তু খাওয়া দাওয়া করছেন ওখানে। তো মালদার ঘটনা, মালদায় আমরা উল্লেখ করেছি, সেখানে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে মোচ্ছাপ হচ্ছে। স্বাভাবিক, খেয়ে অভ্যেস, বালি খায়, ইট খায়, পাথর খায়, সারাদিন তো খেয়েই কাটায় তৃণমূলের নেতা মন্ত্রীরা। তো স্বাভাবিক যেখানে যাবে সেখানে খাবে। এই বিষয়ে আমাদের উড়িষ্যা সরকার যা শাস্তিগত ব্যবস্থা নেওয়ার শাস্তিগত ব্যবস্থা নেবে। উড়িষ্যাতে অপরাধ হয়েছে, অপরাধীর
উপযুক্ত সাজা হবে। কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতারা এর প্রশ্ন তুলছে, তাদের কি নৈতিক অধিকার আছে? যেখানে তাদেরই ছাত্র সংগঠন করা ছাত্র নেত্রী কলেজের ক্যাম্পাসের মধ্যে কলেজের ইউনিয়ন রুমে তাদেরই ছাত্র নেতা, সেখানে কি তাদের প্রশ্ন তোলার অধিকার আছে বলে তো আমার মনে হয় না। উড়িষ্যা সরকার যথেষ্ট ব্যবস্থা নেবে। আপনাদেরকে আমি নিশ্চিত করছি যে অপরাধী সে অপরাধী কোনোভাবেই বাঁচবে না। মুসলিম সংগঠন তারা এবার মমতার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। গতকাল সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে কোনো উন্নয়ন হয়নি, আমরা কোনো ধরনের পরিষেবা এই সরকারের কাছ থেকে পাচ্ছি না। এই মুসলিমরা কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি যাচ্ছে? দেখুন, অ্যাপিজমেন্ট পলিটিক্সের সাইড এফেক্ট হচ্ছে এটা। যখন আপনার যতক্ষণ পর্যন্ত অ্যাপিজমেন্ট পলিটিক্স চলবে সেই সম্প্রদায়ের প্রকৃত উন্নতি সম্ভব নয়। কারণ কি, অ্যাপিজমেন্ট পলিটিক্সে ধর্মীয় সুশ্রুরি কাজ করে। ধর্মীয় সুশ্রুরি দিয়ে কোনো জাতি বা জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য পড়াশুনো দরকার, লেখাপড়া দরকার, কতজন মুসলিম ছেলে আইআইটিতে চান্স পেলো সেইটা ভাবা দরকার, কতজন মুসলিম ছেলে নিটে চান্স পেলো এবং কতজন মুসলিম সমাজ থেকে বৈজ্ঞানিক তৈরি হলো সেটা বেশি গুরুত্বপূর্ণ। গোটা বাংলায় মৃত ভোটারে ভর্তি। মৃত ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ চলে যায় তাহলে মমতা ব্যানার্জি নিরন্ন হবেন, অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। এবং এই একই বক্তব্য বলতে শোনা গিয়েছিল কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও। তিনি আবার বলছিলেন যে তার বাবা মা গত হয়েছেন আগেই, কিন্তু ভোটের দিন নাকি তার বাবা মার ভোটটাও পড়ে গিয়েছিল। তাহলে কি তারা ভোট দিয়েছেন? সেই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। এবার একই অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন মমতা ব্যানার্জির দৌলতে ভোটের দিন পিতৃপুরুষেরা ফিরে আসেন, স্বর্গ বা জান্নাত থেকে নেমে তারা ভোট দিতে চলে আসেন। এই দাবি করলেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর 2002-2003 সালেও রাজ্যে হয়েছে, তখনও 20 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল। তিনি আরও বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি বাংলায় যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু ভোটার, তাদেরও নাম তালিকায় থাকবে। তারা সিএএতে আবেদন করুন ভারতীয় নাগরিকত্বের জন্য। সুকান্ত মজুমদার বলেন বিজেপি অবশ্যই এই বিষয়ে স্ট্র্যাটেজি গ্রহণ করবে। তার মতে সরকার দুলছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ভোটটা আসতে দিন, দেখবেন নাগরদোল্লা কোথা থেকে কোথায় যায়। তিনি আরও বলেন অপদার্থদের ভোট দিলে এরকমই হবে। আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন আর আপনার ঘরের মেয়ে সুরক্ষিত থাকবে না। কি বলছেন সুকান্ত মজুমদার, আসুন আরেকটু শুনি। গোটা বাংলায় মৃত ভোটারে ভর্তি, তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য তো লাফাচ্ছেন। কারণ এটার এই যে মৃত ভোটার, এই যে লিস্ট বেরোচ্ছে, এই নামগুলো যদি বাদ চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো নিরন্ন হবেন। নিরন্ন ইন দ্য সেন্স যে তার লোকেরা এই ভোটগুলোকে ফেলে দেয়, প্রতি বছর ছাপ্পা দেয়। সবার বাবা মা যারা মারা গেছেন তারা ভোটের সময় ফেরত আছে পশ্চিমবঙ্গে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।